তো কলকাতা ফুটবল লিগ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল আজকে মাঠে নামছে। ইস্টবেঙ্গল মাঠে নামছে জস টেলিগ্রাফের এগেনস্টে বিকেল 4টে থেকে ইস্টবেঙ্গল গ্রাউন্ডে। বৃষ্টি ভেজা মাঠ, বর্ষাকাল এবং কলকাতা ময়দান আলাদাই একটা আমাদের বাঙালি ফুটবল লাভারদের জন্য বা কলকাতা ময়দান লাভারদের জন্য আলাদাই একটা যুগলবন্দি। তো আমরা তাড়াতাড়ি উপভোগ করবো আজকের ম্যাচটা। তো আমাদের জন্য সিজন স্টার্ট, নতুন সিজন 2026-27 মরশুম শুরু হয়ে গেল। ওয়েলকাম সবাইকে একটা ছোট্ট ভিডিওতে, ছোট্ট ফুটবল ভিডিও। তো চ্যানেলে যারা নতুন বা প্রথম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথেই আপনারা দেখতে পারেন। আজকে 12ই জুলাই, দীর্ঘ 2 মাস বাদে আবার কলকাতা ময়দান, কলকাতা ফুটবল নিজের স্বমহিমায় সচ্ছলে আবার চালু হতে চলেছে। আজকে থেকে কলকাতা লিগ অভিযান শুরু হচ্ছে ইস্টবেঙ্গলের এবং আগামীকাল মোহনবাগানের। তথাকথিত কলকাতা লিগ বা সিএফএল শুরু হতে চলেছে। 26-27 মরশুমের অভিযান শুরু হতে চলেছে। তো আবার পুরনো দিনের মতন আমরা আবার মাঠে ফিরব। দীর্ঘ 2 মাস ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার পরে সবাই যে যার মতন সময় কাটিয়েছে। আবারও ময়দানে ফেরার পালা, আবারও সেই পুরনো দিনের আবেগ, বৃষ্টি স্নাত বা ভেজা মাঠে, ভেজা গ্যালারিতে বসে আমরা তাড়িয়ে ম্যাচ উপভোগ করার মতন আবার সময় চলে এসছে বা দিন চলে এসছে আমাদের কাছে। আজকে বিকেল 4টে ইস্টবেঙ্গল মাঠে নামছে জস টেলিগ্রাফের এগেনস্টে। কালকে নামবে হচ্ছে মোহনবাগান পাটচক্রের এগেনস্টে। তো ক্যালকাটা ফুটবল লিগ বা সিএফএল আবার কিন্তু 2026-27 মরশুমের জন্য চালু হতে চলেছে। ইস্টবেঙ্গল মোহনবাগান কিন্তু সেম গ্রুপে। তো ইস্টবেঙ্গল সিএফএলের জন্য স্কোয়াড কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে, অলরেডি পাবলিশ হয়ে গেছে। আমি এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি স্কোয়াড। এছাড়াও একটু টিম নিয়ে একটু আপডেট দিয়ে দিই। টিমের থেকে বলা ভালো একটু ইনভেস্টার বা স্পন্সর নিয়ে আপডেট দিয়ে দিই। যে গুঞ্জন শোনা যাচ্ছিল আমুল কোম্পানি সে ইনভেস্ট করতে চলেছে ইস্টবেঙ্গলে, কিন্তু সেটা একেবারেই না হওয়ার চান্স সবথেকে বেশি। সেটা বিভিন্ন মারফত বা খবরে কিন্তু অলরেডি বলে দিয়েছে আমুল ইনভেস্ট করতে চায় না ইস্টবেঙ্গল ক্লাবে। যেই গুঞ্জনটা চালু হয়েছিল ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার পরে, বিশ্বকাপ শুরু হওয়ার আগে স্পেনের একটা লাল হলুদ পোস্ট করে যে আমুল বেস্ট অফ লাক জানিয়েছিল, সেখান থেকে গুঞ্জনটা চালু হয়েছিল এবং রীতিমতো লাস্ট 2-3 দিনে আরও গুঞ্জনটা আরও জোর কদমে মানে সবার মধ্যে ছড়িয়ে পড়েছে যে আমুল হয়তো ইস্টবেঙ্গলে ইনভেস্ট করতে চলেছে। তাই সেটা একেবারেই না। ইস্টবেঙ্গলে কখনো আমুল এখনও পর্যন্ত এরকম কোনো খবর নেই যে আমুল ইনভেস্টার হবে কি না সেটা না বললেই চলে। তো আমি বা আমরা খুব আশাবাদী যে ইস্টবেঙ্গলে আমুল না হলেও অন্য কোনো ভালো স্পন্সর বা ইনভেস্টার আসবে বা আসতে চলেছে। আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী ক্লাব এবং ক্লাব অফিসিয়াল বা ম্যানেজমেন্টের কাছে যে কোনো ভালো ইনভেস্টার বা স্পন্সর ইস্টবেঙ্গল ইতিমধ্যে চলে আসবে আগামী 1 সপ্তাহ বা 5-7 দিনের মধ্যে। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আমরা সবাই আশাবাদী, ক্লাব অফিসিয়াল বা ম্যানেজমেন্টের পাশে সবাই আছি। যেটা হবে ভালোই হবে, আমুল না হলেও অন্য কোনো ভালো স্পন্সর আসবে আমাদের এফসিকে মাথায় রেখে বা এবছরের 2026-27 সিজনকে মাথায় রেখেই ভালো টিম হবে এবং ইনভেস্টারও ভালো আসবে। তার সাথে সাথে আমাদের ক্লাব প্রেসিডেন্ট মুরারি লুইয়ার, জুপিটার ওয়েগানও আছে। টিম ভালোই হবে, একটা ভালো ইনভেস্টার বা স্পন্সর পেলে আরও ভালো টিম হবে। তো এরপরে চলে আসি 2-3টে আপডেটের কথা। রোহিত ডানু 2028 পর্যন্ত সাইন হয়েছে, সেটা অফিসিয়াল ইস্টবেঙ্গল ক্লাবের পেজ থেকে পোস্ট হয়ে গেছে। হার্দিক ভাট মুম্বাই সিটি এফসি থেকে রাইট ব্যাক, সেও সাইন হয়েছে, সেটাও অফিসিয়ালি পোস্ট হয়ে গেছে। এবং রোহিত কুমার সিএম, সেটাও কিন্তু অফিসিয়ালি পোস্ট হয়ে গেছে, ইন্ডিয়ান প্লেয়ার। এছাড়াও 4টে বিদেশি এবং আরও দেশীয় প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল নিতে চলেছে বা নেবে। সন্দেশ ঝিঙ্গান একটা লিঙ্ক বেরিয়েছিল, সেটা আপাতত ঝুলে রয়েছে, এখনও কিন্তু কোনো শিওরতা বা নিশ্চয়তা নেই। এছাড়াও আর একটা খবর, ইস্টবেঙ্গলের ঘরের ছেলে আবার ফিরল গোলরক্ষক কোচ হয়ে। শুভাশিস রাও চৌধুরী ইস্টবেঙ্গলের এবছরের গোলরক্ষক কোচ। থংবয় সিংটো নিয়ে একটু কথা বলি। থংবয় সিংটোর সাথে যেটা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের, যে একটা বিভেদ সৃষ্টি হয়েছে বা বলা ভালো নেট দুনিয়ায় তোলপাড় যাকে বলা যায়।
এটা ইস্টবেঙ্গল যখনই একটু দোলাচল অবস্থা থাকে বা ইনভেস্টার স্পন্সার যখন একটু টালমাটাল বা ঘোলা জলে থাকে, তখনই এইসব সিচুয়েশন বা কন্ডিশনগুলো আমরা বাজারে দেখতে পাই বা নেট দুনিয়া আমাদের সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়। কিন্তু ইমামির পেরোলে আছে, তাই থংবই সিংটো কিন্তু ছিল, নিজের কাজও শুরু করেছিল। আমরা জানি তার সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখলেই আমরা বুঝতে পারবো যে কিরকম কাজ করছিল। তো দেখা যাক আগামী দিনে থংবই সিংটো থাকে কি থাকে না ইস্টবেঙ্গলে। ইস্টবেঙ্গল অলরেডি আমরা শুনছি আলবিডো ক্লাব থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, যেহেতু ক্লাব থেকে সব পোস্ট বা পেজ হ্যান্ডেল করছে, প্রত্যেকটা ট্রান্সফারের আপডেট ক্লাব থেকেই দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে অ্যালবিডোকে দায়িত্ব দেওয়া হয়েছে হাবাসের সাথে কথা বলে বিদেশি থেকে এবং 4টে বিদেশি বাদবাকি আর যত দেশীয় প্লেয়ার আছে বাদবাকি যা আছে সাইন করানোর জন্য। তো দেখা যাক থংবই সিংটো মনে হচ্ছে না থাকবে, যদি থাকে সেটা আমাদের জন্যই ভালো। হেড অফ ফুটবল ছিল আগের বছর, এবছরও প্রথম দিকে তার নিজের কাজ করছিল, কোনো এক কারণে, কোনো এক অজানা কারণে, বা যদি কারণটা যদি ঠিকও হয়, আমরা যেটা শুনছি যে বিভিন্ন প্লেয়ারদেরকে কান ভাঙসি দেওয়া, যেটা বাংলা একদম পাতি কথায়, যে ইমামি থাকবে না বলে যে জিনিসটা করা, আনোয়ার থেকে শুরু করে অনেক প্লেয়ারকে, জিকসান থেকে শুরু করে, এটা খুবই অন্যায়। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এর কোনো মানে ক্ষমা নেই, ক্ষমার অযোগ্য এই কাজ। এছাড়াও মোহনবাগানের একটা আপডেট, মোহনবাগানের ছাংতে প্রায় চূড়ান্ত, যে কোনো সময় অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে। প্রায় 3.5 কোটি টাকা ডিলে মোহনবাগানে ছানতে রাইট উইঙ্গার প্লেয়ার মুম্বাই সিটি এফসি থেকে অলরেডি ক্লাব স্টেটমেন্ট দিয়ে দিয়েছে এবং ছানতে নিজেও পোস্ট করেছে মুম্বাই সিটি ছেড়ে দিচ্ছে। দেখা যাক এবার মোহনবাগানে কবে সাইন করছে। এছাড়াও মোহনবাগানে একটা এজে বলে ডিফেন্ডার সাইন করার কথা আছে, সেটাও কিন্তু স্ট্রং কানেকশানে রয়েছে। তো আপাতত এই ভিডিওটা, ছোট্ট ভিডিওটা এইটুকুই। তো দেখা হচ্ছে আজকে মাঠে। জয় ইস্ট বেঙ্গল, ভালো থাকবেন, আশা করি সবাই সুস্থ থাকবেন।